নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আজকে তো আমাদের সাপ্তাহিক রাশিফল শুরু করছি। সাপ্তাহিক রাশিফল 1 এপ্রিল থেকে 7 এপ্রিল 2024। মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ। এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ। সপ্তাহের মাঝখানে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে। বয়স্কদের তীর্থ ভ্রমণ হতে পারে। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন্য ভালো কাজের সুযোগ আসবে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় কোনো বিনিয়োগ করবেন না। ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির বহুদিন ধরে কর্মক্ষেত্রে চলা কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যে যাবেন না। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসায় এখনই কোনো বাড়তি বিনিয়োগ করতে যাবেন না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ধীরে ধীরে সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রাশির শিক্ষার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের শুরুতে মনস্কামনা পূর্ণ হতে পারে। পারিবারিক জীবনে নানা সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবন মোটের ওপর ভালো। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারা খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা। বাবার শারীরিক সমস্যার জন্য অর্থ ব্যয়। শিক্ষার্থীদের বিদ্যার জায়গা মোটেই ভালো দেখাচ্ছে না। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতির জায়গা রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সময় সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষায় ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কৃষিকার্যে অধিক লাভের সম্ভাবনা। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। জমি জমায় বিনিয়োগ করা লাভজনক হবে। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। ব্যবসায়ী যারা তারা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। যারা কর্মক্ষেত্রে টাকা পয়সা নিয়ে কাজ করেন তারা খুব সতর্কভাবে কাজ করবেন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তার কারণ হবে। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। বাবা মায়েরা সন্তানের প্রতি সচেতন হন। এবং আবারও বলছি, সন্তানের স্বাস্থ্যের কারণে বাবা মারা কিন্তু সিংহ রাশির চিন্তিত হতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করবেন না। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। নিজের ব্যবসা শুরু করার জন্য কন্যা রাশির কিন্তু এটা আদর্শ সময়। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশি কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায়ীরা ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ছোট সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দিন। মাতৃকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ব্যক্তিগত সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুর সাহায্য নিন। স্বার্থান্বেষী লোকদের থেকে সতর্ক থাকুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে তুলা রাশির। এই সময় জ্বর, সর্দি কাশি, পেটের গোলমাল এই জাতীয় রোগ নিয়ে কষ্ট পেতে পারেন আপনারা। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তাহের প্রারম্ভে উপার্জনে মাঝে মধ্যে বিঘ্ন ঘটতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত হন। সপ্তাহের মধ্যভাগে খুব সতর্কভাবে চলতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। কাজের সূত্রে আপনাকে
আপনার কাজের সূত্রে আপনার বিদেশ ভ্রমণের যাত্রা আসবে। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে এবং সুনাম বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানি ব্যবসায় এখনই কোনো মোটা অঙ্কের টাকা বিনিয়োগ বা ইনভেস্ট করবেন না। এরপর আসছি ধনুরাশি। ধনুরাশির সপ্তাহের আদ্যভাগে ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে। বন্ধুর সহায়তায় ব্যবসায় অভূতপূর্ব উন্নতি লাভ। খেলাধুলার জগতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সন্তানদের লেখাপড়ার জন্য অতিরিক্ত চাপ দেবেন না, এতে তাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। ছাত্রছাত্রীদের বিদ্যালাভের জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। পারিবারিক ব্যবসায় উন্নতি লাভ সম্ভব। পারিবারিক অনুষ্ঠানে অপ্রিয় সত্যি কথা বলে অপরের বিরাগভাজন হবেন না। আচ্ছা, এরপরে আসছি মকর রাশি। মকর রাশির এই সপ্তাহটি ঘটনাবহুল সপ্তাহ। কর্মক্ষেত্রে আপনার শ্রম ও বুদ্ধিমত্তার জন্য পদোন্নতি সম্ভব। বন্ধু বান্ধবকে অর্থ ধার দিয়ে সমস্যা ডেকে আনবেন না। যানবাহন ক্রয়ের সুযোগ আসবে, তবে তার আগে নিজের অর্থনৈতিক অবস্থা যাচাই করে নেবেন। ছোট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে বাড়তি বিনিয়োগ করবেন না। মা বাবার শরীর মোটের ওপর ভালোই যাবে। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে শুভ কর্মের জন্য অর্থ ব্যয় হতে পারে। এরপরে আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ আপনাদের উপর থাকবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তিতে থাকার চেষ্টা করুন। পরিবারে কারো কারো স্বার্থপরতার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। বয়স্ক জাতক জাতিকারা একাকিত্ব ঘোচাবার জন্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান থাকুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ হওয়ার যোগ রয়েছে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাবে। মীন রাশি। মীন রাশির কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন হলেও যথেষ্ট পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের পক্ষের জন্য সপ্তাহটা যথেষ্ট শুভ। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিশেষ কোনো পরিবর্তন জীবনে আসবে না। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য যথেষ্ট ধরে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। নববিবাহিত যারা, তাদের দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে। রাশিফল শেষ, এবারে আমরা চলে যাব আমাদের আজকের আলোচনাতে। হ্যাঁ, তো আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে কোন সফলতা, কোন গ্রহ কোন পজিশনে থাকলে কি কি সফলতা পাওয়া যায়, মানে কোন ক্যারিয়ারে কোন দিকে এগোনো যায়। হ্যাঁ, যেমন যারা উচ্চ শিক্ষা বা গবেষণা হায়ার স্টাডিজ যারা করতে চান। এই প্রসঙ্গে রাজশ্রী একটা কথা একটু বলে রাখা দরকার যে সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি কোন সময় কি ভাবনা ভাবছি। হ্যাঁ, সময়ের এক ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। এবং আমি ক্লাস 1 এ তো নিশ্চয়ই ক্লাস 10 এর পড়াশোনা করি না, আবার ক্লাস 10 এ বসে আমি ক্লাস 5 এর পড়াশোনা করি না। তার মানে সেখানে সময়, মানুষের জীবনে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না এই যে আমরা চৈত্র মাসের যে ফেস্টার মধ্যে দিয়ে যাচ্ছি, এই ফেস্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখানে একটা মানে পিতৃপক্ষের তর্পণ আছে, এখানে নবরাত্রি শুরু আছে, সুতরাং এই যে অমাবস্যাটা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমার নিজেরও জানা ছিল না, আমি এখন জানতে পেরে আমি না অবাক হয়েছি যে জীবনের এতগুলো বছর এই ঘটনাটা জানতামই না যে এই সময়টা এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, চৈত্র মাস তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ মাস এবং শিবের মাস, গ্রহ সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন ধরনের হরোস্কোপের যে সমস্ত সমস্যা, এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য চৈত্র মাস হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ মাস। একদম। এবং সবসময় মনে রাখবেন ব্লেসিংস নিয়ে নেওয়ার মাস। হ্যাঁ, ব্লেসিংস নেওয়ার মাস, একদমই তাই। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, রানাঘাট থেকে বলছিলাম। নামটা বলতে চাইছেন না তো? ঠিক আছে। মানে আপনি নাম না বলতে চাইলে আমাদের কোনো জোর করা নেই। হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে জানবো। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান দেখি এবং আমার এক বান্ধবী গিয়েছিলেন দিদির কাছে। তো সে এসে বলেছে যে প্রথম ও ফার্স্ট একটা কথা বলেছে যে দিদির ব্যবহার এত ভালো, যে উনি একটা এত ভালো বড় মানুষ, এই জিনিসটাই ওনার মধ্যে নেই। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তারপর আমি আমার হাজবেন্ডকে বলি, উনি বললেন ঠিক আছে, কখনো প্রোগ্রাম তুমি দেখলে যোগাযোগ করতে। আর উনি ভীষণ মেয়েদের ভীষণ ভালোবাসে। আমার বান্ধবী ওর মেয়ের জন্যই গিয়েছিল। অ্যাকচুয়ালি না, রাজশ্রী নিজে একজন মহিলা, সফল মহিলা,
তাই উনি চান, এবং যখনই আমি দেখেছি কেউ ফোন করলে রাজশ্রী বলেন আগে বিয়ে দেওয়ার আগে মেয়েকে প্রতিষ্ঠিত করুন। এটা রাজশ্রী ভীষণ গুরুত্ব দেন যে আগে একটা মেয়ের অর্থনৈতিক পরিচয় তৈরি হোক, তারপরে তার অন্যান্য সামাজিক পরিচয়। একদমই। আমি ম্যাডামকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। ম্যাডাম আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার। ব্যাপারটা কি বলুন তো, এই যে আমি সারাদিন অ্যাস্ট্রোলজি করি, তো এতে না আমি বহু সময় এখনো অবধি, মানে এখনো সমাজ আমাদের অনেক উন্নত হয়েছে, কিন্তু তারপরও এখনো অবধি অনেক মহিলাকে না যথেষ্ট মানে সামাজিক বঞ্চনা বলুন, সামাজিকভাবে নানাভাবে পীড়িত হওয়া বলুন, অনেক কিছু দেখি, যার জন্য আমার ভীষণ খারাপ লাগে। তো আমরা লাস্ট অনুষ্ঠানে আলোচনা করছিলাম বিভিন্ন কোন সাবজেক্ট কোনটার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যখনই কেউ যে কোনো সাবজেক্টে যখনই কেউ হায়ার স্টাডিজ করতে চাইবে, তখন শুক্র কিন্তু অত্যন্ত ভালো হওয়া। আমরা ওনার ফোনটা একটু নিয়ে আমরা হ্যাঁ, বরঞ্চ এগোই। ফোনটা নমস্কার, হ্যাঁ আপনি বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। আমার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 28/4/1997। সময়? 28/4। সময় হচ্ছে সকাল 11টা 2 মিনিট। সকাল 11টা 2। হ্যাঁ, 11টা 2। কোথায় জন্ম? জন্মস্থান হচ্ছে কল্যাণী। আর কিছু বলার দরকার নেই? দমদমে না, কল্যাণী। কল্যাণী আছে। কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, 28শে এপ্রিল 1997, সেদিন ছিল সোমবার, সকাল 11টা 2। আমি নদিয়া ধরেই করলাম, কেন কল্যাণী আসে না সাধারণত, তো ওগুলো একই নদিয়ার মধ্যেই পড়ে। কল্যাণী, কর্কট লগ্ন, ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, বুধ মেষে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো, কর্কট লগ্ন, লগ্নের দশমে রবি বুধ রয়েছে, বুধাদিত্য যোগ করছে, এটা খুবই ভালো ব্যাপার। আর আবার ওদিকে কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগও রয়েছে। যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট খারাপ হওয়ার কথা নয়। দশমে তুঙ্গস্থ রবি রয়েছে, শনি বৃহস্পতি ঘর ইন্টারচেঞ্জ করার ফলে যে যার ঘরের ফল দিচ্ছে, কিন্তু কোথাও আপনার মেয়ের ভেতরে না খানিকটা ভীতিভাব কাজ করে, পড়াশোনা নিয়ে একটা অদ্ভুত ভীতিভাব কাজ করে। আর একটা কথা হচ্ছে, স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট বা সেই অনুযায়ী যে ভালো প্রাপ্তি, মানে নাম্বার প্রাপ্তি থেকে চাকরি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, এই জায়গাগুলোতে না আমি খানিকটা বাধা দেখছি। আর আপনার মেয়ে একটু শেখিও, নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সরিয়ে রাখা, এই ব্যাপারটাও আছে, যার জন্য খুব ভালো যে অর্থ রোজগার হচ্ছে বা দারুণ চাকরি করছে এটা আমি বলতে পারছি না। স্টুডেন্ট কিন্তু ভালো, চেষ্টা করলে অনেক দূর যেতে পারে। আপনি একটু শেয়ার করুন। আমি একটু বিবাহের জায়গাটা নিয়ে জানতে চাইছি। তার আগে আপনি আপনার মেয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলুন। হ্যাঁ, আপনি যেগুলো বললেন সেগুলো মোটামুটি ঠিকঠাক, মানে মোটামুটি বলবো না, সবই ঠিকঠাক বললেন আপনি। আমার বলাটা ভুল হলো, আপনি সব ঠিকঠাক বললেন, একদম ভুল কিছু না। মেয়ের এডুকেশন কতদূর করেছে? মেয়ের এডুকেশন, আমার মেয়ে MBA কমপ্লিট করেছে। বিএ পাস? MBA করেছে, হ্যাঁ, এবং হওয়াও তো উচিত তাই। দশম ভাবে যেখানে রবি বুধ, বললেন তো যে ওর দশম ভাবে যেখানে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, এটা তো অত্যন্ত শুভ পয়েন্ট কর্কট লগ্নের ক্ষেত্রে। কিন্তু আমি কতগুলো কথা বলবো, হরোস্কোপে যেহেতু অষ্টম ভাবে শনি আর কেতু রয়েছে, যার ফলে না অনেক সময় ও যতটা তার কাঙ্ক্ষিত রেজাল্ট হওয়া উচিত সব ব্যাপারে, অর্থ থেকে আরম্ভ করে সব ব্যাপারে, যতটা তার প্রাপ্তি হওয়া উচিত, যতটা তার কাঙ্ক্ষিত রেজাল্ট হওয়া উচিত, ততটা কিন্তু আমি সেই যোগটা দেখছি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে খুব ভালো কর্মভাব, কিন্তু ওখানে রবি বুধের সঙ্গে শুক্র ঢোকার ফলে শুক্র এখানে খানিকটা নেগেটিভ, ভালো মতোই নেগেটিভিটি তৈরি করেছে। আমার মতে এখানে যেটা দেখাচ্ছে, চাকরি অর্থ রোজগার করবে, কিন্তু যতখানি হওয়া উচিত ততখানি হচ্ছে মানে না। আপনি বলছেন একটি MBA পাস করা মেয়ে তার চাকরি করতেও পারে, নাও করতে পারে, করলেও নরমালি লোকে করে, বিয়ে করে আমি নরমালি বলছি লোকে করতেও পারে, নাও করতে পারে, মানে অ্যাজ পার ইউ, এবং করলেও কিন্তু আহামরি সেরকম বলার মতো নয়। এইটাই হচ্ছে কথা, যে মানে এটা কিন্তু একটু অন্য রকমের প্রেডিকশন, তাহলে একটু জিজ্ঞাসা করব না। বাড়াবাড়ি অর্থ রোজগার কিন্তু করে, এটা আমার মনে হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে, যতই শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করুক, ভাগ্যভাবে কিন্তু অষ্টমপতি রয়েছে। আপনি একটু শেয়ার করুন।
মানে ওর মনের স্যাটিসফ্যাকশন আসছে না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যেগুলো বললেন একদম ঠিক। চাকরি করে মেয়ে, চাকরি করে? চাকরি, এটাকে চাকরি ঠিক বলবো না, এটা চাকরি নয়, ওই ইন্টার্নশিপ টাইপের কিছু একটা। মানে আপনার মেয়ে যে খরচাটা করেছে পড়াশোনাতে, যে সময়টা দিয়েছে, শুধু অর্থ নয়, সবটার বিনিময়ে যেটা পায় সেটা কিছুই নয়। কিছুই পায় না, কিছু না। এটাই কিন্তু রাজশ্রী বলে। এবং দেখুন ছক কিভাবে কথা বলে। আমাকে একটুখানি বলবেন মেয়ের একটু বিয়ের দিকটা কোনো সমস্যা আছে কিনা? বিয়ের ক্ষেত্রে, বিয়ে হচ্ছে সপ্তম স্থান, সপ্তমপতি শনি ভাগ্যভাবে, আর শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করছে। বিয়ের ক্ষেত্রে খানিকটা আছেই বলবো, কেন সেকেন্ড হাউসে মঙ্গল, ইনলসদের জায়গা ভালো নয়। এখানে নিচস্থ বৃহস্পতি, দেখুন যতই শনি বৃহস্পতি ইন্টারচেঞ্জ করুক যাই করুক, বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। তো খুব ভালো চার্ট বলতে পাচ্ছি না। আপনি বরং একটু সংস্কার করুন, সংস্কার করলে আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন। যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে যদি একটু সংস্কার করে দেওয়া যায়, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। মানে বিয়েতে এমনি সমস্যা হওয়ার পরে বিবাহের যোগাযোগ করবো, এটাই বলছেন তো? আরেকবার বলুন। সংস্কার করার পরে বিবাহের যোগাযোগ। হ্যাঁ, আমি এটা বলবো যে একটু গ্রহ সংস্কার করে নিন, করে বিবাহের জন্য চেষ্টা করুন। যেমন পড়াশোনায় যথেষ্ট ভালো হওয়ার পরেও ঠিক সেই জায়গাটা মনের মতো পেলো না, ঠিক সেই রকম দেখা গেল বিয়ে হলো কিন্তু বৃহস্পতি এখানে রয়েছে বসে, বাট বৃহস্পতি এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য দেখা গেল দ্বিতীয় সেকেন্ড হাউসে মঙ্গল ইনলসদের দিক থেকে প্রবলেম আনে। আপনি এটা দুটো, এই সমস্ত ব্যাপারটাই না, আমার মনে হয় ওর একটা টোটাল গ্রহ সংস্কার করুন, ও অনেক সব দিক থেকেই ভালো থাকবে, দুদিক থেকেই, অর্থ এবং বিবাহ। আপনার মেয়ের দেখুন কোয়ালিটি আছে কিন্তু কোয়ান্টিটি নেই। শব্দটা হচ্ছে কোয়ালিটি আছে কিন্তু কোয়ান্টিটি নেই। আপনি বললেন কোয়ালিটি থাকাই তো ভালো না, আজকের যুগে আমার যে কোয়ালিটিটা আছে তার অনুযায়ী কোয়ান্টিটি আমার দরকার। কি কোয়ান্টিটি? অর্থনৈতিক কোয়ান্টিটি। একদম। একটু আগে আপনি যখন ফোন করেছিলেন আপনি বলেন যে রাজশ্রী মেয়েদেরকে ভীষণ গুরুত্ব দেন, ডেফিনেটলি দেন। সেই জন্য কিন্তু রাজশ্রী, আপনি যতই বিয়েটা জানতে চান না কেন, রাজশ্রী কিন্তু ঘুরে ফিরে আপনার মেয়ের ক্যারিয়ারের দিকেই কথা বলছেন, যে আপনি প্রতিকার করুন, সর্বাঙ্গীন প্রতিকার করুন ছকের, যাতে করে এই মেয়েটির একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হয় এবং তার পাশাপাশি আপনার মেয়ের কিন্তু একটা সুন্দর বিবাহিত জীবন হয়। এটাও তো সত্যি, বিয়ে হয়তো আপনি দেবেন, তারপরে আপনার মাথা ব্যথা হবে যে মেয়ে শ্বশুরবাড়িতে ঘর করতে পারছে না, শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ, ননদের সঙ্গে সম্পর্ক খারাপ, ভালো নয়। আপনি বলেন না ইনলজ এর দিক দিয়ে সমস্যা। তো আমার মনে হয় সেকেন্ড হাউসে মঙ্গল, সপ্তমে নিচস্থ বৃহস্পতি, সুতরাং একটা ইনলসের দিক থেকে, একটা হচ্ছে দাম্পত্য জীবনের জন্য নেগেটিভ পয়েন্ট। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। হ্যাঁ, আর সব থেকে আমার যেটা এই হরোস্কোপ প্রসঙ্গে বলার ওনাকে, সেটা যে আপনার মেয়ে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা করে কেরিয়ারও করতে পারতো, কেন জানি না আপনারা হয়তো সেটা, ওই দিকটা অতটা গুরুত্ব দেননি। একদম একদম। আমরা আজকে সফলতা নিয়েই কথা বলছি, কিন্তু আমরা কি আরেকটা ফোন নিয়ে নেবো? একটুখানি আলোচনা করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যখনই আমরা হায়ার স্টাডিজ, অর্থাৎ গ্র্যাজুয়েশন পরবর্তী পড়াশোনা শুধু না, মাস্টার ডিগ্রি শুধু না, তারও পরবর্তী যখন পড়াশোনা করছে, হায়ার স্টাডিজ করছে, তখন কিন্তু যে সাবজেক্টটাই করুন না কেন, দেখুন সেখানে কিন্তু শুক্রের ভূমিকা, যারা গবেষণামূলক, যারা পিএইচডি করছে, শুক্রের, সে যে সাবজেক্টেই করুক, শুক্রের ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ। এবং শুক্র যদি হরোস্কোপে তুঙ্গস্থ হয়, ভালো হয়, পড়াশোনাতে অনেকটা দূর অবধি সাফল্য পাওয়া যায়, অনেক, সে যে সাবজেক্ট নিয়েই পড়ুক, অনেকটা দূর অবধি সাফল্য পাওয়া যায়। সুতরাং সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমার হরোস্কোপ কি বলছে আর আমি কতটা করতে পারছি। যদি আমার মনে হয় যে আমার হরোস্কোপ অনুযায়ী আমি করতে পারছি না, তাহলে কিন্তু গ্রহ সংস্কার করার দরকার আছে। দেখুন কতগুলো জিনিস আমি বলবো, যে কিছু কিছু সময় আমার মনে হয়, আমি অ্যাস্ট্রোলজার বলেই কথাটা বলছি না, এটা আমার বিশেষভাবে মনে হয় যে অ্যাস্ট্রোলজি করতে গিয়ে এই কথাটা আমার বিশেষভাবে মনে হয়েছে যে একটা অনেক সময় জীবনে হয়তো কিছু কিছু মানুষ আছে যাদের গ্রহ সংস্কারের প্রয়োজন নেই, কিন্তু সেটা খুব কম, 100-র মধ্যে হয়তো 5 জন, ম্যাক্সিমাম লোকেরই কারো অল্প, কারো বেশি, কারো অনেকটা, বিভিন্ন রকম ভাবে গ্রহ সমস্যা যেরকম, হ্যাঁ সমস্যা যেরকম। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই নেগেটিভিটি গুলো, যেমন ইনি কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড নন যিনি ফোন করেছেন, হ্যাঁ একেবারেই স্যাটিসফাইড, অনেক ব্যাপারেই ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। তো গ্রহ সংস্কারটা এই জন্যই লাগে, গ্রহ সংস্কার না, এই যে ডিসস্যাটিসফ্যাকশন গুলো জীবনে রয়েছে সেটাকেই কিন্তু স্যাটিসফ্যাকশনে রূপান্তরিত করতে পারে। একদম। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাডাম, নমস্কার। কে বলছেন? থেকেও নমস্কার, আমি ব্যান্ডেল থেকে বলছি। আচ্ছা, নাম বলবেন না তো? না, ঠিক আছে, বলুন কার সম্পর্কে জানবেন? ছেলের। তার আগে বলি, দিদির কাছে আমি গিয়েছিলাম
বর্ধমান চেম্বারে ভালো আছি। আপনি নিজের জন্য এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য গিয়েছিলাম বর্ধমান চেম্বারে। আজকে ছেলের জন্য জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 24/12/2000। 24/12/2000। হ্যাঁ, সময় দুপুর 12টা 26। দুপুর 12টা 26। হ্যাঁ, কোথায়? কোথায়? হ্যাঁ, কল্যাণী, নদিয়া। আচ্ছা, 24শে ডিসেম্বর 2000, সেদিন ছিল রবিবার, দুপুর 12টা 26, নদিয়াতে জন্ম। মীন লগ্ন, বৃশ্চিক রাশি। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। আচ্ছা, যেটা আমি বলবো, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে মীন। হরোস্কোপে বৃহস্পতি বৃষে বক্রী অবস্থায় রয়েছে, শনি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে লগ্ন মীন, লগ্নের তৃতীয় রয়েছে বৃহস্পতি এবং শনি, চতুর্থে রয়েছে রাহু। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট। এবং এই হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে, যথেষ্ট হায়ার স্টাডিজ এর যোগ দেখাচ্ছে। এবং নট অনলি তাই, এ যদি কোনো গবেষণামূলক বিষয়, পিএইচডি এগুলো করতে চায়, যতটা সম্ভব হায়ার স্টাডিজ সে করতে চাইবে, সে কিন্তু সফল হবে। হরোস্কোপের বহু জায়গায় যথেষ্ট ভালো। খারাপ যেটা, মঙ্গলটা অষ্টমে, একটু সাবধানে চলাফেরা করতে বলবো। আর চন্দ্র নিচস্থ অবস্থায় থাকার ফলে জীবনেও সবই পাবে, একটু বাধার মধ্যে দিয়ে। আপনি শেয়ার করুন, একটু দ্রুত শেয়ার করুন, সময় খুব কম। হ্যাঁ, বলছি ম্যাডাম, আমার ছেলে দিল্লি আইআইটি-তে এমটেক করছে। খুবই ভালো ব্যাপার। আর বলছে রিসেন্ট একটা বার্কের ইন্টারভিউ দিয়ে এসছে, ওটা কি ওর হবে? কিসের ইন্টারভিউ? বারকে। আচ্ছা, সেটা আবার একটা হবে কিনা? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এটা কি ফার্স্ট ইন্টারভিউ না আগে দিয়েছে? হ্যাঁ, না না, এটা বার্কের ফার্স্ট ইন্টারভিউ, অন্য জায়গায় আগে দিয়েছে। আচ্ছা, এনপিসি হওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো, যথেষ্ট জোরালো হওয়ার সম্ভাবনা। আপনার ছেলে যদি এইটা ক্র্যাক করে, আপনি আমাদের দয়া করে এই অনুষ্ঠানে জানাবেন। অবশ্যই ম্যাডাম। আর বলছি, ও কি পিএইচডি করবে? ও কি চাকরির দিকে যাবে না পিএইচডি করবে? দেখুন, ওর হরোস্কোপ আপনি তো বললেন যে একটা ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। দেখুন, আমার ও তো এই পড়তে, হ্যাঁ, ও কি আরো ফার্দার পড়বে? ও চাইলে ফার্দার হায়ার স্টাডিজ করতে পারে, তাতে কোনো বাধা নেই। পিএইচডি কথা বলেছেন? হ্যাঁ, আমি বলেওছি, কোনো বাধা নেই, করতে পারে। আবার এটাও ঘটনা যে ও যদি মনে করে যে না, আমি কিছুদিন চাকরি করে নেব, সেটা তো সেটাই ভাবছে। হ্যাঁ, না, তাতেও কোনো সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা নেই। যে হ্যাঁ, ও আবার কিছুদিন চাকরি করে নিল, তারপরে আবার পিএইচডিটা কমপ্লিট করলো, এটাও করতে পারে। আচ্ছা ম্যাডাম, আমি যদি হয় আপনাকে নিশ্চয়ই ফোনে জানাবো। এখানেই ফোন করবেন, করে জানাবেন, আমরা শুনতে চাই। অবশ্যই, কারণ রাজশ্রীর প্রেডিকশন, রেজাল্ট বেরোবার কথা, রাজশ্রীর প্রেডিকশনের সম্পর্কে আমি ভীষণ ভাবে মানে ওয়াকিবহাল, যে রাজশ্রী যেটা বলেন সেটাই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই যে রাজশ্রী আপনাকে প্রেডিকশনটা করলেন, এটা একদম অক্ষরে অক্ষরে মিলতে বাধ্য। তা নইলে কিন্তু উনি এতগুলো বছর টানা ধারাবাহিকভাবে কাজ করতে পারতেন না। দীর্ঘ আজকে 21 বছর, এই অগস্ট মাস আসলে আপনার 22 বছরের ক্যারিয়ার, সুতরাং এমনি নয়। আমি একটু চট করে বলে দেবো, আমার আজকে বলাই হয়নি কবে কোথায় কখন চেম্বার। আগামীকাল চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, তারপরে বুধবার দিন শ্যামবাজার জুপিটার 2 এবং 3, আর 4 তারিখে অনলাইন চেম্বার রয়েছে, 5 তারিখে চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। এবারে কিন্তু এই সপ্তাহতেই কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।